অনেক দিন আগের কথা। এক বনে এক বিশাল বটগাছ ছিল। সেটাই ছিল কাকদের রাজধানী। হাজার হাজার কাক সেখানে বাস করত। সেই গাছেই কাকদের রাজা মেঘবর্ণ থাকত। বটগাছের কাছেই ছিল এক পাহাড়। পাহাড়ে অসংখ্য গুহা। সেসব গুহায় থাকত পেঁচারা। তাদের রাজা ছিল অরিমর্দন, অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমী। সে কাকদের 1 নম্বর শত্রু ঘোষণা করেছিল। কাকদের সে এত ঘৃণা করত যে কাক না মেরে সে কখনো খাবার খেত না। যখন প্রচুর কাক মারা যেতে লাগলো তখন কাকরাজ মেঘবর্ণ খুব চিন্তিত হলো। সে একটি সভা ডাকলো সেই সমস্যার সমাধান বের করার জন্য। রাজা বলল, আমার প্রিয় কাকেরা, তোমরা তো জানো পেঁচাদের আক্রমণে আমাদের জীবন অশান্ত হয়ে উঠেছে। তারা শক্তিশালী ও অহংকারী। তারা রাতে আক্রমণ করে, আমরা অন্ধকারে কিছুই দেখতে পাই না। আর দিনে আমরা তাদের আক্রমণ করতে পারি না, তার কারণ হলো অন্ধকার গুহায় লুকিয়ে থাকে। তারপর রাজা সবার মতামত চাইল। এক ভীরু কাক বলল, আমাদের উচিত পেঁচাদের সঙ্গে মিটমাট করে নেওয়াটাই ভালো। তারা যা শর্ত দেবে মেনে নেওয়া ভালো। নিজেদের থেকে শক্তিশালী শত্রুর হাতে মার খেয়ে লাভ কি? এতে অনেক কাক প্রতিবাদ করে ক্যাঁও ক্যাঁও করতে লাগলো। এক উত্তেজিত কাক চিৎকার করে বলল, ওই দুষ্টদের সঙ্গে কোনো কথা নয়, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করো। আর এক হতাশ কাক বলল, শত্রু খুবই শক্তিশালী, আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়াই ভালো। তখন এক জ্ঞানী কাক পরামর্শ দিল, ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না। গেলে আমরা একেবারেই ভেঙে পড়ব। আমাদের এখানেই থেকে লড়াই করতে হবে এবং অন্য পাখিদের সাহায্য নিতে হবে। সবচেয়ে বুদ্ধিমান কাক চুপচাপ সব শুনছিল। রাজা তার দিকে ঘুরে বলল, মহাশয়, আপনি চুপ আছেন, আপনার মতামত জানতে চাই। বুদ্ধিমান কাক বলল, মহারাজ, শত্রু খুব শক্তিশালী, তবে কৌশল অবলম্বন করতে হয়। রাজা বলল, কী ধরনের কৌশল? পরিষ্কার করে বলুন। বুদ্ধিমান কাক বলল, আপনি আমাকে গালমন্দ করুন, এমনকি আঘাতও করুন। রাজা অবাক হয়ে বলল, এ কি বলছেন? বুদ্ধিমান কাক কাছে গিয়ে ফিসফিস করে বলল, মহারাজ, এই প্রতারণার নাটক করা প্রয়োজন। চারপাশে গাছে পেঁচাদের গুপ্তচরা আমাদের সভা দেখছে। তাদের বোঝাতে হবে যে আমাদের মধ্যে ভাঙন ধরেছে। তারপর আপনি সব কাক নিয়ে ঋষ্যমুখ পর্বতে চলে যান। আমি পেঁচাদের দলে যোগ দিয়ে ভেতর থেকে তাদের সর্বনাশ করব। এরপর নাটক শুরু হয়ে গেল। বুদ্ধিমান কাক চিৎকার করে বলল, রাজা, আপনি যেমন বলেন তেমন করলে আমাদের সর্বনাশ হবে। মেঘবর্ণ গর্জে উঠল, গাদ্দার, রাজাকে এমনভাবে কথা বলার সাহস কি করে হলো? কয়েক কাক একসাথে চিৎকার করে বলল, ওকে মেরে ফেলো। আর রাজা ডানা দিয়ে বুদ্ধিমান কাককে জুড়ে মেরে ডাল থেকে ফেলে দিল এবং ঘোষণা করল, আমি এই বিশ্বাসঘাতক বুদ্ধিমান কাককে কাক সমাজ থেকে বের করে দিলাম। আজ থেকে কেউ এর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। গাছের আড়ালে বসা পেঁচারা গুপ্তচরা সব দেখে ফেলল। তারা গিয়ে রাজার কাছে বলল, কাকদের মধ্যে মারামারি ও গণ্ডগোল শুরু হয়েছে। এই কথা শুনে পেঁচাদের রাজা অরিমর্দন সঙ্গে সঙ্গে আক্রমণের আদেশ দিল। হাজার হাজার পেঁচা বটগাছে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেখানে একটিও কাক নেই, কারণ কাকরাজ মেঘবর্ণ আগে থেকেই কাকদের নিয়ে ঋষ্যমুখ পর্বতে চলে গিয়েছিল। খালি গাছ দেখে পেঁচা রাজা হেসে বলল, কাকগুলো ভীতু, লড়াই না করে পালিয়েছে। সব পেঁচা হু হু ডাক দিয়ে নিজেদের জয় উদযাপন করল। এদিকে ঝুপে পড়ে থাকা বুদ্ধিমান কাক ক্যাঁও ক্যাঁও ডাক দিল। গুপ্তচরা চিনে ফেলল, আরে এ তো সেই কাক যাকে ওদের রাজা মারধর করে ফেলেছিল। অরিমর্দন এসে জিজ্ঞাসা করল, তোমার এই দশা কেন? বুদ্ধিমান কাক বলল, আমি কাকরাজের নীতিমন্ত্রী ছিলাম। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে এখন আমাদের পেঁচাদের অধীনতা মেনে নেওয়া উচিত। এই কথা শুনে সে রেগে আমাকে কাক সমাজ থেকে বের করে দিল। মহারাজ, আমাকে আশ্রয় দিন। রাজা একটু সন্দেহ করল। এক নীতিবাজ পেঁচা পরামর্শ দিল, মহারাজ, শত্রুর কথায় ভরসা করবেন না, ওকে মেরে ফেলুন। কিন্তু এক চাটুকর পেঁচা বলল, না মহারাজ,
এ তো আমাদের উপকারেই আসবে, কাকদের সব গোপন খবর এই দেবে। রাজাও তাই ভাবল। সে বুদ্ধিমান কাককে আশ্রয় দিল। কিন্তু বুদ্ধিমান কাক বিনম্রভাবে বলল, মহারাজ, আমি আপনার বাইরে পাথরের উপরে সাধারণ দাসের মতো থাকব, বসে বসে কেবল আপনার প্রশংসা করব। আপনি আমাকে বাইরেই থাকতে দিন। তাই সে গুহার বাইরেই থাকলো। নীতিবান পেঁচা বরাবর সাবধান করলো, শত্রুকে ঘরে রাখা আত্মঘাতী। কিন্তু রাজা তাকে রাগে তাড়িয়ে দিল। দিন যেতে লাগলো। বুদ্ধিমান কাক গুহার সামনে কাঠ জড়ো করতে লাগলো। বলল, মহারাজ, শীত আছে, আমি কাঠ দিয়ে একটা কুড়ে ঘর বানাতে চাই। এভাবে প্রচুর কাঠ জমে গেল। এক রাতে যখন সব পেঁচা ঘুমিয়েছিল, তখন বুদ্ধিমান কাক উড়ে গেল ঋষ্যমুখ পর্বতে। সেখানে মেঘবর্ণ ও কাকেরা তার অপেক্ষা করছিল। সে বলল, এখনই সময়, তোমরা সবাই কাছের জঙ্গলে গিয়ে আগুন জ্বলা কাঠ নিয়ে আমার সাথে এসো। সব কাক আগুনের কাঠ নিয়ে এসে গুহার সামনে ফেলে দিল। বুদ্ধিমান কাক জমানো কাঠ আগুন ধরিয়ে দিল। সব পেঁচা আগুনে পুড়ে বা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেল। কাকরাজ মেঘবর্ণ তখন বুদ্ধিমান কাককে কাকরত্ন উপাধি দিল।